1856 সালের জুন মাস ভারতের মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। দেশের উপর তাদের প্রায় 1000 বছরের শাসনের সমাপ্তি ঘটেছে। 7 সমুদ্র পার হয়ে আসা ভিনদেশীরা দেশের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিচ্ছে। ভারতের একজন বিখ্যাত গণিতবিদ একটি গাণিতিক সমস্যায় বেশ বিপদে পড়েছিলেন। স্যার জিয়াউদ্দিন আহমদ ছিলেন ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জনকারী প্রথম ভারতীয় মুসলিম গণিতবিদ। কিন্তু সেই প্রশ্নটির সমাধান তার জন্য সহজ ছিল না। তিনি জার্মানি যেতে চাইছিলেন, কিন্তু আলিগড়ের ইসলামিয়াত বিভাগের অধ্যাপক সালমান আশরাফ বিহারি তাকে পরামর্শ দিলেন জার্মানির বদলে বেরেলি সফর করুন। সেখানে এমন একজন আলিমে দ্বীন আছেন যিনি হয়তো আপনার সমস্যার সমাধান করে দিতে পারবেন। ব্রিটেনের বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া সেই গণিতবিদ এতে অবাক হলেন। যে প্রশ্নের সমাধান তার কাছে নেই, একজন ধর্মীয় আলেম সেটা কিভাবে সমাধান করবেন? যাই হোক, ডক্টর জিয়াউদ্দিন সেই আলেমের কাছে হাজির হলেন, প্রশ্নটি তার সামনে রাখলেন, আর কিছুক্ষণের মধ্যেই সমাধান সামনে এসে গেল। ডক্টর জিয়াউদ্দিন বলেন, আমার প্রশ্নের জবাব অত্যন্ত কঠিন ছিল, সমাধান করা যাচ্ছিল না, কিন্তু সেই আলেম সঙ্গে সঙ্গে এমন উত্তর দিলেন যেন এই বিষয়ে তিনি বহু রিসার্চ করে রেখেছেন। তিনি ছিলেন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, দার্শনিক, ভাষাবিদ, কবি এবং গণিতবিদও। তিনি হলেন মাওলানা আহমদ রেজা খান বেরেলভি রহমতুল্লাহি আলাই। সেই আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাই যিনি শৈশবেই বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করেছিলেন এবং এই পারদর্শিতা দিয়ে ভারতের বিখ্যাত গণিতবিদকে অবাক করে দিয়েছিলেন। 1856 সালের জুন মাস ভারতের মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। দেশের উপর তাদের প্রায় 1000 বছরের শাসনের সমাপ্তি ঘটেছে। 7 সমুদ্র পার হয়ে আসা ভিনদেশীরা দেশের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিচ্ছে। ঠিক সেই সময় মাওলানা নাকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ঘরে 14 জুন 1856 সালে জন্ম নেন এক ফুটফুটে শিশু। শৈশবেই তার অসাধারণ মেধার প্রকাশ পেতে থাকে। একবার দুইবার কিতাব দেখলেই মুখস্থ হয়ে যেত। যখন পড়া জিজ্ঞেস করা হতো শব্দে শব্দে বলে দিতেন। ওস্তাদ প্রতিদিন এই দেখে অবাক হয়ে যেতেন। একদিন বলেই উঠলেন, আহমদ মিয়া, তুমি মানুষ না জিন? আমার পড়াতে দেরি হয় কিন্তু তোমার মুখস্থ করতে দেরি হয় না। অসাধারণ মেধাবী আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাই মাত্র 13 বছর বয়সে দ্বীনি ও যুক্তিবিদ্যার শিক্ষা সম্পন্ন করেন। ফতুয়ার প্রশিক্ষণ তিনি পড়াশোনার সময় তার পিতার কাছ থেকে নিয়েছিলেন। এই বয়সেই পিতার তত্ত্বাবধানে ফতোয়া লেখা শুরু করেন। কয়েক বছর পর এর স্থায়ী অনুমতি পেয়ে যান। 1880 সাল নাগাদ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাই ভারতের বিখ্যাত ফকিহ ও মুফতি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার কাছে প্রতিদিন সারা দেশ থেকে প্রশ্ন আসতো, বরং দেশের বাইরে থেকেও, চীন, মধ্য এশিয়া, আফ্রিকা, এমনকি আমেরিকা থেকেও। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মাওলানা আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাই অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতেন। বিশেষভাবে খেয়াল রাখতেন যে শরীয়ত যেখানে যতটুকু ছাড় দিয়েছে ততটুকু ছাড় দেওয়া হোক। তিনি এই মূলনীতি দিয়েছিলেন যে একজন মুফতির জন্য শুধু বিভিন্ন মতামত জানা যথেষ্ট নয়, বরং সেই মতামতগুলো যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়াও আবশ্যক। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ইলমি কাজের মধ্যে একটি বিশাল কাজ হল কোরআনে মজিদের অনুবাদ। এই অনুবাদ কানজুল ঈমান নামে পরিচিত, যা 1911 সালে সম্পন্ন হয়। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের অনুবাদের পদ্ধতি ছিল ভিন্ন। এমন নয় যে প্রথমে তাফসিরের কিতাব ও অভিধান দেখলেন, তারপর আয়াতের অর্থ ভেবে অনুবাদ করলেন, বরং তিনি কোরআনে মাজিদের তাৎক্ষণিক ও প্রবাহমান অনুবাদ এমনভাবে বলতেন যেন কোনো হাফিজ অনর্গলভাবে কোরআন পাঠ করছেন। এই অনুবাদ আজও সারা বিশ্বে সমাদৃত। এছাড়া ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাই একজন মহান নাচ শায়েরও ছিলেন। তার সালাম এত বিখ্যাত যে মাওলানা কাউসার নিয়াজি একবার বলেছিলেন, এই সালাম উর্দু ভাষার কাসিদায়ে বুরদা শরীফ। তার নাতের সংকলন হাদায়েকে বখশিশ নামে প্রসিদ্ধ। 28 অক্টোবর 1921 সাল শুক্রবার 25 সফর আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের শেষ সময় এসে গেল। তিনি ওসিয়তনামা লিখিয়ে নেন। যখন 2টা বাজতে 4 মিনিট বাকি ছিল, সময় জিজ্ঞেস করলেন। জবাব এলো 1:56। বললেন, ঘড়ি রেখে দাও। কিছুক্ষণ পর ভাই মাওলানা মোহাম্মদ রেজা খানকে বললেন, ওযু করে এসো এবং কোরআন নিয়ে এসো। ভাই ফেরার আগে অপর ভাই মোস্তফা রেজা খানকে বললেন, সূরা ইয়াসিন ও সূরা রাদ তেলাওয়াত করো। নির্দেশ অনুযায়ী উভয় সূরা পড়া হলো। তিনি কয়েকবার সফরের দোয়া পড়লেন, তারপর কালেমা পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে রূহ ত্যাগ করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ওসিয়ত নামের একটি অংশ ছিল, যার মধ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সামান্যতম অসম্মান দেখবে, সে তোমার যতই প্রিয় হোক, সঙ্গে সঙ্গে তার সাথে সম্পর্ক ছিন্ন করো। আজ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইয়ের ওফাতের 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, তবু তিনি আজও জীবিত, সেই আওয়াজে যা উপমহাদেশের হাজার হাজার মসজিদ থেকে প্রায় প্রতিদিন ধ্বনিত হয়।
এই আওয়াজ আলা হজরতকে স্মরণ করিয়ে দেয় এবং যতদিন এই আওয়াজ আসতে থাকবে আলা হজরত বেঁচে থাকবেন। মুস্তফা জানে রহমত পে লাখোं সালাম, শমএ বज़ में हिदायत पे लाखों सलाम।